হ্যালো, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমসত্ত্ব, পাকা আমের ইয়াম্মি আমসত্ত্ব। আমগুলোকে আমি আগে ছুলে ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি, আর তারপরে এবার এটাকে কড়াইতে জাল দিতে হবে। বাড়িতে যেহেতু সবাই খুব আমসত্ত্ব ভালোবাসে, তো এখানে প্রায় না করে 2 কেজি মতন আম আছে। যেহেতু সবে এগুলোকে হাত দিয়ে চটকেছি, তো এর মধ্যে এখনও প্রচুর জলের পরিমাণ রয়েছে। এটাকে শুধুমাত্র নাড়িয়ে নাড়িয়ে জলটা একদম যাতে টেনে যায় আর আমটাও যেন খুব ভালোভাবে রান্না হয়ে যায়, সেই কারণে এটাকে প্রায় মিনিট 15 এরমভাবে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। আমার ফ্লেমটা হাই ছিল। এবার দেখো আমের থেকে সমস্ত এক্সট্রা জলগুলো শুকিয়ে গেছে, তাই আমি এখানে পরিমাণ মতন চিনি, যে যতটা মিষ্টি ভালোবাসো, বেশি চিনি দিলে কিন্তু আবার আমসত্ত্ব হয় না, আর সামান্য 1 চিমটে লবণ দিয়েছি যাতে ব্যালেন্সটা ঠিক হয়। আর এটাকে এবার আরও ভালো করে নাড়াতে হবে, একদম থেমে থাকা যাবে না। একটু মানে আমার বলতে বলতে নিজেরই জিভে জল চলে আসে, কারণ আমি আমসত্ত্ব খেতে ভীষণ ভালোবাসি, তাই জন্য। আর এই যে চিনি দেওয়ার পর একটু রঙটা চেঞ্জ হচ্ছে, আমি চিনি দেওয়ার পর প্রায় আরও 10 মিনিট মতন কন্টিনিউ এভাবেই আমটাকে নাড়িয়ে গেছি, আর এর কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এখানে কিন্তু কোনো রকম ফুড কালার, কোনো রকম ফিল্টার আমি অ্যাড করিনি, আমটার কালারটাই এই রকম। প্রায় হয়ে এসেছে। আমি থালার মধ্যে সাদা তেল মাখিয়ে নিয়েছি, আর এই যে একটা জেলি জেলি ভাব হয়ে যাবে, তখন এটা যেই থালাটাতে আমি তেল লাগিয়েছিলাম সেখানে সুন্দর করে একদম বিছিয়ে নিতে হবে। আর এই যে আমার আমসত্ত্ব রেডি। আমি এখানে একটু ভাজা মশলাও অ্যাড করেছি, সেটা অবশ্য গ্যাস অফ করার পরে ওপর থেকে। আর এই হচ্ছে আমার আমসত্ত্ব রেডি।